ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই কিন্তু একটি দারুণ খুশির খবর, আবার কিন্তু স্যালারি নিয়ে বড় আপডেট। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। অনেক হলো ডিএ, এবার জারি হলো কিন্তু নতুন বিজ্ঞপ্তি। সরকারি কর্মচারীরা হাতে পাবেন বেশি বেতন। কত টাকা বেশি বেতন পেতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের জন্য গত কয়েক মাস ধরেই নতুন ঘোষণা করছে সরকার। সে কেন্দ্র সরকার হোক বা অথবা রাজ্য সরকার হোক, ডিএ থেকে শুরু করে এইচআর সহ বিভিন্ন ধরনের ক্ষেত্রেই কিন্তু নানান ঘোষণা করতে দেখা যাচ্ছে। এই সকল ঘোষণার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে অনেকটাই বেতন বাড়ছে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের। তবে এবার যে ঘোষণা করা হলো তাতে কিন্তু সরকারি কর্মচারীরা হাতে আরও বেশি বেতন পাবেন। তো ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে নিয়ম মেনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য লোকসভা ভোটের ঠিক আগেই কেন্দ্র সরকার 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছিল। যে বর্ধিত ডিএ চলতি বছর জানুয়ারি মাস থেকেই লাগু হয়। আর এবার কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন একটি ঘোষণা করে। সেই ঘোষণাতে বলা হয় যে বিজ্ঞপ্তি জারি করে যে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে হাতে বেতন বেশি আসবে। তবে সমস্ত সরকারি কর্মচারীরা কিন্তু এই বিজ্ঞপ্তির আওতায় আসবে না। কোন কর্মচারীরা আসবে? এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য বেতন থেকে টাকা কাটা হতো। এর ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কিছুটা কমে যেত। কিন্তু এবার কেন্দ্র সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো আর কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য বেতন থেকে টাকা কাটা হবে না। এর ফলে যে টাকা কাটা হতো সেই টাকা এবার সরকারি কর্মচারীদের স্যালারি অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন আসবে বেশি। এবং বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সুবিধা অবশ্য সমস্ত সরকারি কর্মচারীরা পাবেন না। যে সকল সরকারি কর্মচারীরা 2013 সালে 1 সেপ্টেম্বরের পর থেকে কাজে যোগ দিয়েছিলেন তাদের বেতন থেকে আরও কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা কাটা হবে না। অর্থাৎ নির্দিষ্ট করে কিন্তু দেয়া ওই সময়সীমার আগে কিন্তু যে সকল সরকারি কর্মচারীরা কাজে নিযুক্ত হয়েছিলেন তাদের কিন্তু আগের নিয়মেই বেতন থেকে গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য টাকা কাটা হবে। এবং গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য টাকা কাটার এই নিয়ম তা কিন্তু চালু হয়েছিল 1982 সালে জানুয়ারি মাস থেকে। এবার নতুন নিয়ম অনুসারে যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন থেকে এই খাতে টাকা কাটা হবে না তারা কিন্তু কিছু সুবিধা পাবেন না। কেননা গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা কাটার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মৃত্যু হয়ে গেলে পরিবারকে কিন্তু ইন্স্যুরেন্স কভার দেওয়া হতো। এছাড়াও অবসর গ্রহণের সময় এককালীন মোটা অঙ্কের টাকা কাটা হতো এবং ইপিএফ এর তরফ থেকেও কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন থেকে এই টাকা কাটা হতো। এবং অন্যদিকে এতদিন পর্যন্ত যে টাকা কাটা হয়েছে সেই টাকা কিন্তু ফিরিয়ে দেওয়া হবে বলেও কিন্তু জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। দেখা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কি আপডেট আসে। সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে, সামনে কিন্তু আর 10-15 দিন বাকি আছে। তারপরেই কিন্তু ডিএ মামলার শুনানি, তারপরেই বোঝা যাবে ডিএটা কোন দিকে যেতে চলেছে বা ডিএ মামলা ঠিক কী করতে চলেছে সরকার। দেখা যাক। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে ফলো করে রাখুন। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।